ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর। কিছুটা ভয়, কিছু অজানা প্রশ্ন আর কিছু গল্প, যেগুলো শুনতে শুনতে হঠাৎ মনে হয় কেউ যেন অন্ধকারে দাঁড়িয়ে দেখছে আপনাকে। এইসব অনুভূতির ঠিকানাই আপনাদের প্রিয় অডিও স্টোরি চ্যানেল রাইটার্স লিপি। আজ আপনাদের জন্য মৃন্ময় মাহাতোর লেখা এক কাল্পনিক গল্প, ভারতীর কৃষ্ণভাই এর দ্বিতীয় পর্ব, এক কথায় অন্তিম পর্ব। গল্প শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দেবেন। আরও এই রকম গল্পের জন্য আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। এরপর ওই রাস্তা দিয়ে ভারতী মন্দিরে যাতায়াত করে না। সে লম্বা রাস্তা হতে যাতায়াত করে, যেটাতে জনবহুলতা রয়েছে। এমনই একদিন পুরোহিত মশাই বলে উঠলেন, ভারতী, একটি সম্বন্ধ এসেছে, ভালো চাকুরিও করে ছেলেটা। তুমি যদি ইচ্ছুক হয়ে থাকো তো কথায় এগোনো যাবে। অবাক হলো ভারতী। তার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার চেয়ে রাধা গোবিন্দ সেবা করাটাই অধিক ভালো লেগেছে এতদিন। তার সমবয়সী অনেক মেয়েই এই গ্রামে এই বয়সে প্রেমে জড়িত হয়েছে, কিন্তু ভারতী এগুলোকে এড়িয়ে চলেছে। ভারতী কৃষ্ণ মূর্তিটির দিকে তাকিয়ে বলল, আমি সারা জীবন ভাইয়ের সেবা করেই কাটিয়ে দিতে চাই ঠাকুর মশাই। পুরোহিত মশাই মৃদু হাসলেন। তিনি জানতেন যে ভারতী এই প্রস্তাব মেনে নেবে না। বলে উঠলেন, ঠিক আছে ভারতী, জানতাম তুমি এই সেবাতেই জড়িয়ে থাকতে চাও, আর এটা উত্তম একটা কাজ। ভারতী মৃদু হেসে বলল, হ্যাঁ ঠাকুর মশাই, আমার রাধা গোবিন্দের সেবা খুব ভালো লাগে। পুরোহিত মশাই পুজো সেরে বাড়ির পথে চলে গেলেন। ভারতী এক মনে একটি একটি ফুল গেঁথে চলেছে ভজন গেয়ে গিয়ে। লোকজন এসে প্রণাম সেরে চলে যাচ্ছে যে যার কাছে, আর ভারতী ভজন গেয়ে চলেছে ফুলের মালা গেঁথে গেঁথে। হঠাৎ ভজন বন্ধ করে কেঁদে উঠল ভারতী। চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে থাকলো তার। কৃষ্ণ মূর্তিটির দিকে তাকিয়ে বলল, আমি হারিয়ে গিয়েছিলাম, আঁকড়ে রেখেছিলাম তোমায়। বাবা মা কোথায় আছে জানি না, ঠাকুর মশাই আমায় বাসস্থান দিলেন, নিজের মেয়ের মতো করে স্নেহ দিলেন। ভাই, তুমি তো অনেককে দর্শন দিয়েছো, আমায় কেন দর্শন দিচ্ছ না? আমি একবার একবার তোমার দর্শন পেতে চাই ভাই গো। এই বলে কাঁদতে থাকলো ভারতী। হঠাৎ একজন যুবক এসে দাঁড়ালো একদম তার কাছে এবং বসে পড়ল। ভারতী চোখ খুলে তার দিকে তাকাতে অবাক হলো, একটু পিছিয়ে বসলো। যুবকটির মাথায় পাগড়ি রয়েছে, ধুতি পাঞ্জাবি, কোকড়ানো চুল, মুখমণ্ডলের সৌন্দর্যের উজ্জ্বলতা অসাধারণ। দৈব চেহারা যুক্ত এক যুবক মৃদু হেসে তাকিয়ে রয়েছে ভারতীর দিকে। ভারতী কিঞ্চিত ভাবে বলল, কে আপনি? আর এভাবে আমার পাশে বসার কি মানে হয়? এই বলে হঠাৎ সে ভাবল, এই সেই ছেলে নয় তো, যার সম্বন্ধ নিয়ে পুরোহিত মশাই বলেছিলেন? যুবকটি মুচকি হাসি দিল। ভারতী বলল, কে আপনি? আপনি কি প্রভুর দর্শনে এসেছেন? এই বলে সে চারিপাশে তাকিয়ে দেখল। অবাক হলো ভারতী। কৃষ্ণ মূর্তিটি তার নিজের জায়গায় নেই। উঠে দাঁড়িয়ে চারিপাশে গিয়ে দেখতে থাকলো। যুবকটি মৃদু হাসি দিতে থাকলো আর ওখানেই বসে থাকলো। ভারতীর এক মুহূর্তে চোখে জল চলে এসেছে। বলতে থাকলো, ভাই, আমার ভাই কোথায়? ভাই, তুমি কোথায় ভাই? এই বলে
একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, এখানেই তো রেখেছিলাম, কোথায়? যুবকটি মৃদু হেসে বলল, কাউকে কি খুঁজে চলেছ? ভারতী চারিদিকে তাকিয়ে বলতে থাকলো, হ্যাঁ, আমার কৃষ্ণ ভাইকে আমার কাছেই রেখেছিলাম, কিন্তু পাচ্ছি না জানেন। কৃষ্ণ ভাই গো, তুমি কোথায়? যুবকটি মুচকি হাসল। যুবকটির মুখে রয়েছে এক উজ্জ্বল হাসি। বলে উঠল, হয়তো সে কাছাকাছি আছে, হয়তো ভালো করে খুঁজতে জানো না। খোঁজো খোঁজো, নিশ্চয় পাবে। ভারতী সেই কথাটি অতটা কান না দিয়ে চারিদিকে তাকাতে থাকলো। তার চোখ এখন খুঁজে চলেছে সেই কৃষ্ণ মূর্তিটি। হঠাৎ যুবকটির দিকে তাকাতে সেই স্থানে দেখলো কৃষ্ণ মূর্তিটি উপস্থিত রয়েছে। ভারতী অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তারপর দ্রুত গিয়ে বসে কোলে নিল মূর্তিটিকে আর কেঁদে কেঁদে বলল, ভাই, আমার ভাই। ভারতী চারিপাশে তাকালো, যুবকটি নেই। ভারতী বলে উঠল, ওই ছেলেটা তাহলে আমার সাথে এতক্ষণ খেলা খেলছিল, তোমায় লুকিয়ে রেখেছিল তাই না ভাই? দাঁড়াও, কোনোদিন দেখা পাই তার? বাড়ি গিয়ে পুরোহিত মশাইয়ের কাছে জানতে চাইলে পুরোহিত মশাই বললেন, কোন ছেলে? আমি তো কোনো ছেলেকে পাঠাইনি। ভারতী অবাক হলো। বারবার তার মাথায় আসতে থাকলো, তাহলে ওই ছেলে কে ছিল? কে ছিল ওই ছেলে? আরো 2 দিন কেটে যায়। ভারতী নিজের কাজে মন দেয়। একদিন ফুলের বাগানে গিয়ে কিছু ফুল তুলে নিল সে প্রভুর জন্যে। এই ফুলের বাগানে সে আগেও এসেছে বহুবার। দূর থেকে দাঁড়িয়ে দেখছে অমাত্য নামের এক যুবক, পুরোহিত মশাইয়ের আরো এক সেবক বলা চলে। ভারতী যখন ভজন গাইতো কোনো কোনো সময় চুপ করে দূরে দাঁড়িয়ে শুনতে থাকতো। ভক্তির উদয় হতো অমাত্যের। যদিও সে ভারতীকে খুবই পছন্দ করে, কিন্তু বলতে পারে না। মুগ্ধভাবে শুধু তাকিয়েই থাকে এক দৃষ্টে। ভারতী হঠাৎ তার দিকে তাকাতে যুবকটি চমকে উঠল এবং তাড়াতাড়ি ওই স্থান থেকে চলে গেল। ভারতী কৃষ্ণ ভাইয়ের দিকে তাকিয়ে মৃদু হাসে আর ভজন গাইতে থাকে আর ফুল তোলে। মধুরম বদনম মধুরম নয়নম মধুরম হসিতম মধুরম হৃদয়ম মধুরম গমনম মধুরম মধুরাধিপতিরখিলম। হঠাৎই তার নজর যায় কৃষ্ণ মূর্তিটির দিকে, কিন্তু সেখানে সেটি অনুপস্থিত। ভারতী আবার চারিদিকে তাকালো। এইটুকু সময়ের মধ্যে, চোখের পলকের মধ্যেই মূর্তিটি কোথায় অদৃশ্য হয়ে গেল, এটা ভারতীকে ভাবিয়ে তুলেছে। ভারতীর এবার রাগের উদয় হলো। ভাবলো, ওই যুবকটি নিশ্চয়ই আশেপাশে রয়েছে। এর আগের বারেও সেই চুরি করে রেখেছিল আমার কৃষ্ণ ভাইকে। ভারতী চিৎকার করে বলল, আমি জানি আপনি এখানে আছেন। চোর একটা, বেরোন বলছি। আমার মূর্তি নিয়ে পালিয়েছেন। আস্তে আস্তে গাছের আড়াল থেকে বের হলো সেই যুবক। আজ সে রাখালের রূপে রয়েছে। ভারতী চিনতে বাকি থাকলো না, এটাই সেই যুবক। ধুতি জামা পরনে আর একটা গামছা রয়েছে কাঁধেতে, পায়েতে কোনো জুতো নেই। ভারতী বলে উঠল, এই চোর, আমার মূর্তি দিন বলছি। যুবকটি মৃদু হেসে বলল, সেদিনও বলেছি, আজকেও বলছি, হয়তো ভালো করে খুঁজতেই জানো না। চিন্তা করো না, খুঁজে চলো, একদিন না একদিন অবশ্যই পাবে। ভারতী এবার রেগে গেল অনেকটাই। তার এই মূর্তিটিই তার কাছে একরকম সম্বল। বলে উঠল, এই দিন বলছি, শুধু মশকরা। আপনাকে আমি জানি না, চিনি না, এসব বাদ দিন আর আমার কৃষ্ণ ভাইকে আমায় দিন। সে শুধু একটা মূর্তি নয়, সে আমার ভাই। এত সব কথা নয়, আপনি ব্যাস আমার কৃষ্ণ ভাইকে আমাকে দিয়ে দিন। দিন বলছি।
ভারতী, কোথায় রেখেছিলে তুমি তোমার কৃষ্ণ ভাইকে? ভারতী বিস্মিত হলো একটু, তারপর বলল, এই জায়গায় রেখেছিলাম, এই সমতল জায়গায়। এই বলে ওদিকে তাকাতেই অবাক হলো, মূর্তিটি ওখানে রয়েছে। সেই যুবকটির দিকে তাকাতে দেখলো সে ওই জায়গায় নেই। এবার ভারতীর আরো সন্দেহ বেড়ে গেল। এই যুবকটিকে এই গ্রামে দেখেনি কোনোদিন ভারতী। তার উপর সে ভেবে নিল, এই যুবকটির সাথে হয়তো আরো অনেকে রয়েছে, যারা ইচ্ছে করেই আমার সাথে এরকম করছে। এরা আমার কৃষ্ণ ভাইকে চুরি করার চেষ্টা করছে। গিয়ে কোলে নিল কৃষ্ণ মূর্তিটিকে এবং কেঁদে কেঁদে বলে উঠল, তুমি শুধু আমার ভাই নয় গো, তুমি আমার জীবন। আমি থাকতে কেউ তোমাকে আমার কাছ থেকে দূরে নিয়ে যেতে পারবে না, কেউ না। সেই যুবকটি যে প্রান্তে ছিল সেই প্রান্তে তাকিয়ে বলে উঠল, এবার আমি তোমায় হাতে নাতে ধরবো, চোর কোথাকার। এবার থেকে ভারতী পুরোপুরি সচেতন থাকে। সে হাতে নাতে ধরবে সেই যুবককে এবং গ্রাম ছাড়া করেই ছাড়বে, এটাই তার উদ্দেশ্য। সব সময় মূর্তিটিকে এবার সে লক্ষ্য করে রেখেছে। ফুলের মালা গেঁথে চলেছে, কিন্তু ক্ষণিক ক্ষণিক মূর্তিটির দিকে তাকিয়ে তাকিয়ে এদিক ওদিক যাওয়ার সময়ও মূর্তিটিকে আগলে রাখে। পুরোহিত মশাই আশ্চর্য হলেন, কিন্তু কিচ্ছু বললেন না, কারণ ভারতীর ভক্তিতে তার কোনো রূপ সন্দেহ নেই। আর ভাবনা, ভক্তের এই পাগলামিগুলোতেই তো ভগবান খুশি হন। এমনই একদিন ভারতী ফুলের বাগানে গিয়ে ইচ্ছা করেই এবার মূর্তিটি এক জায়গায় রেখে দূরে গাছের আড়ালে চুপ করে লুকিয়ে দেখতে থাকলো। না, কেউ এলো না। অনেকটা সময় কেটে গেল, কেউ এলো না। হঠাৎ ভারতীর পেছন দিক থেকে একজন বলে উঠল, কাকে খোঁজা চলছে? ভারতী পেছনে ঘুরতেই দূরে দাঁড়িয়ে থাকতে দেখলো সেই যুবককে, রাখালের রূপে। ভারতী বলল, আপনি এখানে? তাহলে নিশ্চয়ই আমার কৃষ্ণ ভাইকে চুরি। এই বলে তাকাতেই সেই কৃষ্ণ মূর্তিটি সেই জায়গায় আর দেখতে পেল না ভারতী। ভারতী রেগে যুবকটির দিকে তাকিয়ে বলল, কে আপনি? কি চান আপনি? কেনই বা আমার কৃষ্ণ ভাইকে লোক লাগিয়ে চুরি করাচ্ছেন? যুবকটি চুপ হয়ে থাকলো। ভারতী বলতে থাকলো, জানেন, ওই মূর্তিটি শুধু আমার কাছে মূর্তি নয়, আমার জীবন। শুধু মূর্তিটি নয়, ওই মন্দির, রাধা গোবিন্দের সেবা, এগুলো সবই আমার বেঁচে থাকার কারণ। কেঁদে কেঁদে চোখ বুজে বলে উঠল, দিয়ে দিন না আমার কৃষ্ণ ভাইকে। এতকাল সেই আমার পথের পথিক হয়েছিল। আমি কখনো একা অনুভব করিনি, জানেন। ও আমার সব সময় কাছে ছিল। অবিরাম চোখের জল গড়িয়ে পড়ছে, কণ্ঠস্বর ভেসে এলো, আমাকে ডাক দিয়েছিলে, আমি এলাম। আর আমাকেই চিনতে পারছো না ভারতী? এবার ভারতী চোখ বুজেই থাকলো। তার সেই মন্দিরে সেই দিন প্রভুকে দর্শন দেওয়ার আকুতি মনে পড়ে গেল। মনে পড়ে গেল দর্শন চাওয়ার বেদনা। বলে উঠল, কৃষ্ণ ভাই। এই বলে আস্তে আস্তে চোখ খুলে প্রথমেই প্রভুর চরণ দুটির দর্শন পেল। উজ্জ্বলতা দিব্যময় হয়ে উঠেছে চারিদিক। আস্তে আস্তে প্রভুর দিকে তাকালো ভারতী। পীত বস্ত্র পরিধান যুক্ত, নানা রকম গয়না, সেগুলো থেকে দিব্য জ্যোতি ছড়িয়ে পড়ছে চারিদিকে। মাথায় মুকুট আর ময়ূর পালক বিদ্যমান। মুখমণ্ডলের সৌন্দর্য আর মোহনীয় হাসি দেখে ভারতী মুগ্ধ হয়ে গেল। শ্যাম সুন্দর আর একদম সামনে দাঁড়িয়ে রয়েছে। ভারতী হাত জোড়ো করে হাঁটু গেড়ে বসে পড়ল। বলে উঠল, কৃষ্ণ ভাই, তুমি তুমি স্বয়ং এসেছো ভাই গো। আমি যে। আর কিছু বলতে পারছে না ভারতী। ভারতী ঠোঁট কাঁপতে থাকলো, চোখ দিয়ে অবিরাম চোখের জল প্রবাহিত হয়ে চলেছে। তবুও সে বলার চেষ্টা করে বলতে থাকলো, আমি কতটা অধম, কতটা মূর্খ, কতটা পাপী। তুমি আমায় এতবার এত বড় বড় করে সংকেত দিলে, আর আমি
চিনতেও পারলাম না তোমায়। এই বলে কাঁদতে থাকলো ভারতী। শ্রীকৃষ্ণ বললেন, চিন্তা করো না ভারতী, এটা তো আমারই লীলা। আমি তো সদা তোমার পাশে ছিলাম, লীলা করে বড়ই আনন্দিত হলাম। ভারতী শ্রীকৃষ্ণের দিকে তাকালো, বলল, মানে ভাই তুমি খুশি? শ্রীকৃষ্ণ বললেন, আমি তো তোমার সেবাতে বরাবরই খুশি হয়েছি ভারতী। ব্যাস এই কয়দিন একটু লীলা করতে চাইছিলাম, তুমি তো আমায় ডাক দিয়েছিলে, আর সেই সুযোগ কি আমি হাতছাড়া করতে পারি? ভারতী কেঁদে কেঁদেও খুশিতে বলে উঠল, আমার ভাই খুশি হয়েছে, আমার ভাই খুশি হয়েছে, এটাতেই আমি খুশি। শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ ভারতী। কৃষ্ণ ভাই গো, আমি কিন্তু একটু শাসনও করব তোমায়, এইভাবে হারিয়ে যেও না। তুমি কি জানো না আমার কষ্ট হয়? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, হারাবো না ভারতী, হারাবো না। তুমি আমায় তোমার নিজের বড় ভাই মানো, আর তাহলে এই ভাই কিভাবে হারাতে পারে? ভারতী বলল। ধন্যবাদ ভাই, অশেষ ধন্যবাদ তোমায়। ভারতীর মাথায় হাত রাখলো প্রভু। মন্দিরে এসে পুরোহিত মশাইকে দেখতে পেল ভারতী। এত দূর স্বাভাবিক, তবে এবার সে যাকে দেখতে পেল তাকে দেখে পুরোপুরি অবাক হয়ে গেল। আবছা আবছা ভাবে মনে পড়ে গেল সেই ছোটবেলা। এ হলো তার মা মালতী। একটুর জন্যে ভারতী খুশিতে আত্মহারা হয়ে যাওয়ার মতো অবস্থা, কিন্তু পরক্ষণেই তার চোখ পড়ল মালতীর পরনে থাকা বিধবা শাড়ির দিকে। চোখে মুখে কষ্টের ছাপ বিদ্যমান। অনেকটাই বয়স্ক হয়ে গিয়েছে সে। ভারতীকে দেখতে পেয়ে ঘুমড়ে কেঁদে উঠল। কেঁদে কেঁদে সে বলল, আমার মেয়ে ভারতী, সব শেষ হয়ে গেল রে মা আমার। ভারতী কিছুই বুঝতে পারছিল না, তবে এটুকু বুঝতে পারছিল বিধবা শাড়ি পরনে অর্থাৎ অনেক বড় কিছু ঘটে গিয়েছে। ভারতী পুরোহিত মশাইয়ের দিকে করুণ দৃষ্টিতে তাকালো। পুরোহিত মশাই গম্ভীর ভাব নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। ভারতী মালতীর দিকে তাকিয়ে বলল, মা, মা, কি হয়েছে বলো? মালতী ঝাপটে ধরল ভারতীকে এবং কেঁদে কেঁদে বলল, আমরা ইচ্ছে করেই তোকে ছেড়ে দিয়েছিলাম মেলায়। আমরা চেয়েছিলাম নতুন সন্তান, ছেলে সন্তান, আর ভাগ্যের পরিহাস, আমাদের কোনো সন্তানই হয়নি। একদিন তোর বাবা এক বড় রোগে পড়ে মারা যান। এই বলে কাঁদতে থাকলো মালতী। ভারতীরও চোখে জল চলে এলো। তার কাছে মেলায় ছেড়ে দিয়ে চলে গিয়েছে বাবা মা এটা বড় নয়, তার কাছে এটা বেশি গুরুত্বপূর্ণ যে তার বাবা মারা গিয়েছে। বলে উঠল, বাবা মারা গিয়েছে? মালতী কেঁদেই চলেছে। সে আর কিছু বলার মুহূর্তে নেই। ভারতী নিজেকে শক্ত করল, কারণ সে চায় না যে তার কান্না দেখে মালতী আরো ভেঙে যাক। তাই সে বলতে থাকলো, চিন্তা করো না মা, আমি তো আছি। মা এদিকে দেখো, মা, মা গো। মালতী আস্তে আস্তে দুর্বলতার সহিত ভারতীর দিকে তাকালো। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। ভারতী বলে উঠল, কেঁদো না মা। মালতী বলল, বিনা কারণে তোকে এত বড় শাস্তি দিলাম, তাও তোর রাগ নেই আমাদের ওপর? তুই ধন্য মা, ধন্য মা রে। ভারতী বলে উঠল, ওসব ছাড়ো, আমার একটুখানি রাগ নেই। ব্যাস তুমি কেঁদো না মা। মা রে, তোকে আনতে পাঠিয়েছে তোর মামারা। তুই ফিরে চল মা, তোকে ছাড়া আমরা অসম্পূর্ণ। মালতীর এই কথাটি শুনে খুব খুশি লাগলো ভারতীর। এতদিন পর তার মা তাকে এতটা আপন করে নিয়ে যেতে এসেছে।
মুখ থেকে হ্যাঁ বলতেই যাবে, ঠিক তখনই রাধা গোবিন্দের মুখমণ্ডল তার স্মরণ হলো। সামনে দাঁড়িয়ে থাকা পুরোহিত মশাইকে স্মরণ হলো। পুরোহিত মশাই এতকাল তাকে নিজের মেয়ের মতো করে স্নেহ দিয়ে এসেছেন। এই মন্দির, আর একটু আগেই দর্শন পাওয়া কৃষ্ণ ভাই, সবটা স্মরণ হতে থাকলো ভারতীর। দূরে রাখা কৃষ্ণ মূর্তির দিকে তাকালো একবার ভারতী, তারপর মালতীর দিকে তাকিয়ে বলল, পারবো না মা, আমি যেতে পারবো না। এই মন্দির, এই রাধা গোবিন্দ আর সেবা কার্য ছেড়ে আমি যেতে পারবো না। মালতী খুব কাঁদতে থাকলো। এবার ঘুমরে ঘুমরে কাঁদতেই থাকলো। পুরোহিত মশাই ভারতীর কাছে এসে ভারতীকে বললেন, তুমি যেতে পারো ভারতী, এই মন্দির আর রাধা গোবিন্দের সেবা আমি করে নেব, তুমি চিন্তা করো না। আর প্রভু তো সব জায়গায় বিদ্যমান, তুমি ওই মূর্তিটি নিয়ে যাও না হয়, সে তো তোমার কৃষ্ণ ভাই, ঠিক তো ভারতী, আমার মেয়ে? পুরোহিত মশাইয়ের পায়েতে হাঁটু গেড়ে বসে প্রণাম করলো ভারতী। বাবা, আপনি এতদিন আমার খুব দায়িত্ব নিয়েছেন, আর আজ এই অভাগিনীকে তাড়িয়ে দিচ্ছেন। পুরোহিত মশাই বললেন, না না ভারতী, আমি তো তোমায় তোমার মায়ের সঙ্গে যেতে বলছি, ব্যাস। তার সেবা করো, এরপর তার খেয়াল রেখো, তুমি ছাড়া আর কে বা আছে তার? ভারতী দীর্ঘক্ষণ চুপ থাকলো। তারপর উঠে দাঁড়িয়ে মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে, আমি যাব। দূর থেকে অমাত্য দাঁড়িয়ে সবেই দেখছিল এতক্ষণ। দুপুরে মন্দিরে সিঁড়িতে এসে বসলো ভারতী। তার হাতে রয়েছে একটি মালা। ভালো করে দেখতে থাকলো মন্দিরটি সে। এই জায়গায় বসে সে প্রথম দিন ঘুমিয়ে গিয়েছিল কেঁদে কেঁদে, যে দিন সে হারিয়ে গিয়েছিল। এই মন্দির তারপর তার কাছে গৃহ হয়ে ওঠে। এই মন্দিরেই বসে বসে সে ভজন গেয়ে গিয়ে ফুলের মালা গেঁথে যেত। ঘুম পেলে এখানেই সে ঘুমিয়ে পড়তো। পুজো আরতি থেকে শুরু করে তার কৃষ্ণ ভাইয়ের লীলা পর্যন্ত এই মন্দিরে হয়েছে। মূর্তি যেটি মিলিয়ে গিয়েছিল, এবং সেই মূর্তি মিলিয়ে যে বারবার জীবন্ত কৃষ্ণ ভাই প্রকট হয়েছিল, এগুলো সব তার চোখের সামনে ভেসে উঠতে থাকলো। মুখ ফুটে বলে ফেলল, ভক্তি দিয়ে গেঁথেছি এই মালা গো, খুব মানাবে। বিশুবানু নন্দিনীকেও খুব মানাবে, আর তোমাকেও গিরিধারী। এটি বলতে বলতে চোখে জল চলে এলো। বলে উঠল, রাধা গোবিন্দ, আমি তাহলে আসি। মন চাইছে তো দেখতেই থাকি তোমাদের, কিন্তু আর সেই উপায় নেই। এই বলে মালাটি ডালাতে রেখে চোখ মুছতে মুছতে মন্দির থেকে দূরে যেতে থাকলো। হঠাৎ একদম সামনে অমাত্যকে দাঁড়িয়ে থাকতে দেখলো ভারতী। ভারতী বলল, ঠাকুর মশাইয়ের খেয়াল রাখবেন, এই মন্দিরের দেখাশোনা করবেন, আপনি খুব ভালো একটা মানুষ। অমাত্য বলল, ভারতী, তাহলে কি আপনি সত্যিই চলে যাচ্ছেন? ভারতী মাথা নেড়ে বলল। হ্যাঁ। আর ভারতী কোনো কথা বলল না। সোজা গিয়ে মায়ের কাছে দাঁড়ালো। পুরোহিত মশাইয়ের পায়ে প্রণাম করলো ভারতী। তারপর কৃষ্ণমূর্তি হাতে নিল। ভারতীকে খুব আশীর্বাদ করলেন পুরোহিত মশাই। তার চোখেও জল চলে এসেছে। আস্তে আস্তে পথ দিয়ে চলে গেল ভারতী এবং তার মা মালতী। অমাত্য এসে পুরোহিত মশাইয়ের পাশে দাঁড়ালো। বিষণ্ণতার ছাপ বিদ্যমান। পুরোহিত মশাই বললেন, চলো অমাত্য, প্রভু সেবার সময় হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর পুরোহিত মশাই এবং অমাত্য মন্দিরে এসে দাঁড়ালো। পুরোহিত মশাই মালাটির দিকে তাকালেন। একটা বিষণ্ণ ভাব যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে। মন্দিরটা যেন তাদের বড় ফাঁকা ফাঁকা লাগছে। ভারতীর বসে বসে মালা গেঁথে গেঁথে ভজন গাওয়া, সেই ভজনের সুরে চারিদিক মোহিত হওয়া,
এক অস্থিরতা চেপে বসেছে তাদের মধ্যে। ঠিক সেই সময় মন্দিরে পা রাখলো ভারতী, ভজন গাইতে গাইতে। হঠাৎ ভজনের সুর শুনে পুরোহিত মশাই এবং অমাত্য পেছনে ফিরতেই ভারতীকে দেখতে পেল। সেই মৃদু হেসে ভজন গাইছে। তার হাতে রয়েছে সেই মালা, যেটা সে কিছুক্ষণ আগেই গেঁথেছে। আস্তে আস্তে এগিয়ে এসে মালাটি ধারণ করিয়ে দিল সে রাধা গোবিন্দকে এবং প্রণাম করে বলল, কোথাও যাব না আমি এই মন্দির ছেড়ে। এই বলে পুরোহিত মশাইয়ের দিকে তাকালো। পুরোহিত মশাই বললেন, কিন্তু ভারতী, তোমার মা? ভারতী মৃদু হেসে বলল, যাইনি তার সাথে। মা আমার কষ্ট বুঝতে পেরেছিল যে আমি এই মন্দির ছেড়ে কোথাও থাকতে পারবো না, তাই যাওয়ার পথেই আমায় অনুভূতি দিল। আমি মাকে প্রণাম করি এবং চলে আসি। মা বলেছে যে মামারা নাকি তার খুব খেয়াল রাখেন আর ভালো করে দেখাশোনাও করেন, তাই আমি রাধা গোবিন্দ মন্দিরে আবার ফিরে এলাম। পুরোহিত মশাই মৃদু হাসলেন। অমাত্য মৃদু হাসি দিল। পুরোহিত মশাই বললেন, আমি খুব খুশি হয়েছি ভারতী মা, খুব খুশি আমি। ভারতী মৃদু হাসতে হাসতে নিজের কোলে থাকা কৃষ্ণ ভাইকে সামনে এনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আর বলে উঠল, কি ভাই, খুশি তো? মূর্তিটি যেন আলতো করে মৃদু হাসি দিল। এতক্ষণ আপনারা শুনছিলেন ভারতের কৃষ্ণ ভাই এর তৃতীয় পর্ব। চরিত্রগুলির ভয়েস দিয়েছেন সুস্মিতা, মৃন্ময়, কৌশিক, মহশ্বেতা দেবী। পরিচালনায় রয়েছেন মৃন্ময় মাহাতো। সূত্রধারে আমি সুস্মিতা পাল।